আজকে আমি একটি পাঁচমিশালি রেসিপি করব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মুগ ডাল দিয়ে করব। আমি একটু সজনে ডাঁটা, কুমড়ো, গাজর, বিনস, একটা আলু, দুটো গাঁঠি কচু সব নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে আর পাঁচ ফোড়ন দিয়ে সম্বার দিয়েছি। অবশ্যই পাঁচমিশালি তরকারিতে পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবে, কারণ এটাতেই গন্ধটা বা সেন্টটা ভালো লাগে। মশলাটা হয়ে গেলে ভাজা, আমি সব সবজিগুলো একসাথে ঢেলে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেব। এই তরকারিটা সকালে রুটি দিয়ে বা পরোটা দিয়ে দারুণ লাগে, আর ভাত দিয়েও এটা খাওয়া যায়। তারপরে আমি এবার লবণ আর হলুদ দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিয়ে ভাজা মুগ ডাল একটু দিয়ে দিলাম। এরপর একটু আদার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে একটু জিরের গুঁড়ো দেব। আমার রান্নাগুলো কিন্তু সব চটজলদি রান্না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। এবার জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি জল দিচ্ছি না, যদি জল প্রয়োজন হয় আমি চাপা খুলে দেখব, তারপরে দেব। এবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি আবার ঢাকনা খুলে দেখব যে এবার জল লাগবে কি লাগবে না। তা বোঝা যাচ্ছে যে জল লাগবে, এখনও পুরো সব সবজি সেদ্ধ হয়নি। তাই আমি এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢেকে রেখে দেব। তোমরা এই নিরামিষ রান্নাটি ঠাকুরের ভোগেও তোমরা লাগাতে পারবে পাঁচমিশালি সবজি হিসাবে। আমার তো দারুণ লাগে, আমি প্রায়ই করে থাকি এই সবজিটা। আজকে আমার ছেলে তো খুবই ভালো খেয়েছে এই সবজিটা। সবজি তো মোটে খায় না, এইভাবে রান্না করলে তাও সব সবজি একটু খাওয়া হয়। এটাই যায়, এর মধ্যে ঝিঙেও আছে। তারপরে দেখো হয়ে এসছে, আমি একটু ধনেপাতা কুচি দিয়ে আর একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব। অবশ্যই তোমরা এটা একবার করে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে, আর দেখতে দেখো কেমন লাগছে। তা আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে আবার আসছি।